সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল সহ ৪ দফা দাবি আদায়ে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীরা। আর এই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে বিএনপি জামায়াত চক্র। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মাধ্যমে এই আন্দোলনকে হাইজ্যাক করার প্রস্তুতি নেয় বিএনপির শীর্ষ নেতারা। সারা দেশের বিএনপি জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্দোলনকে চাঙ্গা রাখতে মোটা অঙ্কের টাকাও খরচ করে দলটির হাইকমান্ড। এবার যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সেই কোটা বিরোধী আন্দোলনকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা সামনের দিকে রেখেছেন কোন রকম রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন কিছু শিক্ষার্থীকে। কিন্তু সারা দেশে এই আন্দোলনের পুরো নেটওয়ার্কটি ছাত্র শিবিরের নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য যে ২০১৮ সালেও কোটা বিরোধী আন্দোলনের নেটওয়ার্ক ছাত্র শিবির কর্তৃক পরিচালিত হয়েছে। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একটি নেটওয়ার্ক তৈরি করেছে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে তারা নিজেদের যে সমস্ত ছাত্র পরিচিত যার গ্রহণযোগ্যতা আছে তাদের বাছাই করে নেতৃত্বে আনছে। কিন্তু এই আন্দোলনে নাটে আসলে শিবির হাতে। সারা দেশের কোটা আন্দোলনের নেতৃত্ব এবং কার্যক্রমগুলো বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে টানা ১০ দিনের পৈশাচিক তাণ্ডবে তারা বিটিভি, সেতু ভবন, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, ফার্মগেট মেট্রো রেল স্টেশন ভাঙা, ফার্মগেট মেট্রো রেল ডিপোতে হামলা, শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর, বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা ও আগুন, ধানমন্ডি পিবিআই অফিসে আগুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলা ভাঙচুর ও আগুন, মহাখালী ডাটাবেস সেন্টারে হামলা ও আগুন দিয়েছে। নরসিংদী কারাগারে হামলা করে জঙ্গি ও সন্ত্রাসীদের ছিনিয়ে নিয়ে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা করার জন্য মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে অর্থায়ন হয়েছিল বলে দাবি করেছে র্যাব। ভিডিও চিত্রে দেখা যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির ভেতরে কিভাবে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়াও রামপুরার পুলিশ বক্স, বাড্ডা ও বনশ্রীর বিভিন্ন সড়কে তাণ্ডবের চিত্রেও দুর্বৃত্তদের দেখা যায়। মিরপুর ও বাড্ডা থেকে ৪ জনকে গ্রেফতারের পর এসব ভিডিও চিত্রে দেখা যায় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বিটিভিতে আগুন দেওয়ার পর উল্লাস করছেন। র্যাব বলছে সেই পুরো এলাকার নাশকতার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী তারেক। নিশ্চয়ই আর এখন আপনাদের বুঝতে বাকি নেই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কারা রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দিয়েছে।